হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, আজকের ভিডিও টপিক হলো 2024 সাল আপনার কেমন যাবে যদি আপনি কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্মগ্রহণ করে থাকেন। তাহলে আপনার নাম্বার হচ্ছে 8। 8 হচ্ছে শনির আধিপত্য করে। এছাড়াও কুম্ভ রাশি, মকর রাশি বা লগ্নের যারা মানুষ তারাও 8-এর অধীনে থাকেন। তার সঙ্গে সঙ্গে শনির আধিপত্য, যেহেতু অঙ্ক 2024-এর অঙ্ক 8, আপনার জন্য কেমন কাটবে এটা জানার জন্য আমি আছি আপনাদের সঙ্গে। তার আগে আপনাকে বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। এবারে দেখে নেব 8 অঙ্কটা কেমন। যদি আপনি কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার নাম্বার হচ্ছে শনির। ভয় পেয়ে যাবেন না। 8 নাম্বারটা না একটা পয়সার দুদিকের মতন। একদিকে যেমন দেরি আছে, সমস্ত কিছুতে স্ট্রাগল করতে হবে, সমস্যা আসছে লাইফে, কেউ সমর্থন করে না আপনাকে, টাকা পয়সার অভাব, মন খুশি নয়। তার সঙ্গে শনির মধ্যে এত শক্তি আছে জানেন তো, শনি একাই অনেক কিছু করতে পারে। শনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্তে পারে, মহান গুরু বানাতে পারে, আপনার টাকা পয়সাও নিয়ে আসতে পারে, আপনাকে মিলিয়নিয়ার বানাতে পারে। 8-এর যে নাম্বারটা না কিছুটা উপর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে দুটো ভাগ, মানে দুটো ভাগকে মিলে যেন 8 নাম্বারটা হয়েছে। যদি আপনি জীবনের প্রথম দিকে খুব স্ট্রাগল করেছেন, দেখবেন শেষ দিকে আপনার আস্তে আস্তে সেই সমস্যাগুলো কমছে। যদি আপনার কোনো জায়গা থেকে আপনি যদি ক্যাপ্রিকর্ন, অ্যাকোয়ারিয়াস হয়ে থাকেন, আপনার শনি প্রভাব তো রয়েছে। সামনের বছরে 24 বাঁ হাতের বুড়ো আঙুলের নিচে 24 অবশ্যই লিখবেন। আগে এটা বুঝুন, যদি আপনার জন্ম 8-এ হয় বা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 8 হয়, তার মানে এটা রিপিট হচ্ছে, আপনার গ্রোথ হবে। এতদিন ধরুন কোনো কাজ আপনার আটকে ছিল, সেটাও কিন্তু এগোবে। রিয়েল এস্টেট থেকে জুড়ে থাকেন যদি, সেখানেও আপনি এগোতে পারবেন। প্রপার্টির সঙ্গে জুড়ে থাকা কোনো কাজ করেন, অকাল ফিল্ডের সঙ্গে আছেন, টিচিংয়ের সঙ্গে আছেন, পেট্রোল পাম্পের সঙ্গে আছেন, রেস্টুরেন্ট আছেন, ডায়মন্ডের কোনো বিজনেস, মাইনের কোনো বিজনেস, অয়েলের কোনো বিজনেস, এখান থেকে যদি যুক্ত থাকেন অনেক গ্রোথ হবে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রের সঙ্গেও, শিল্পের সঙ্গে যে কোনো। কিন্তু যারা যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে, তাদের তো বিশাল গ্রোথ হবে। যদি আপনার কাজে রিসার্চ নিয়ে আসেন, যেই পয়সা আটকে আছে সেই পয়সা আপনার কাছে আসবে। প্রথম আপনার সঙ্গে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটু স্লো দেখতে পাবেন, কিন্তু তারপরে দেখবেন যদি আপনি কাউকে কোনোভাবে ক্রিটিসিজম করছেন না, নিয়ম মাফিক কাজ করছেন, তাহলে দেখবেন এই 8-এর মতো আপনার লাইফকে অ্যাক্টিভেট করবে একদম একদম। না হলে আপনার জন্য একটাই রেমেডি, লাইট কালার পরবেন। লাইট ইয়েলো, লাইট গ্রিন, লাইট ব্লু। ডার্ক কালার একদমই নয়। ব্রাউন আর ব্ল্যাক, রেডকে একদম অ্যাভয়েড করবেন, কারণ এদের খুব একটা হয় না, মঙ্গল এর সঙ্গে খুবই স্ট্রং, একদমই পটে না। এছাড়া নিয়ম করে, রোজ একটা নিয়ম করতে হবে। মেডিটেশন অবশ্যই করুন, যোগা করুন, আপনি হাঁটতে পারেন। হেলথের সঙ্গে জুড়ে থাকা কিছু প্রবলেম আসতে পারে, দীর্ঘস্থায়ী অসুস্থতা চলতে পারে। এমন একটা অসুখ হবে, ধরুন কিছু হয়েছিল, ডাক্তারের কাছে গেলেন, ধরা যাচ্ছে না, হঠাৎ করে অসুখ করে গেল, এমন ভাবে চলতে থাকছে যে ছাড়ছেই না। তো হঠাৎ করে কিছু আসতে পারে। সবুজ শাকসবজি খান, শনিবারে গিয়ে সেবা করুন। বাড়িতে সেবা আগে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটা কথাতেই আছে। এছাড়া আপনি কি করতে পারেন, 8 নাম্বার বুঝতে হবে, আপনাকে বিলাসিতা দেয়। নাম্বার 8-কে ইনফিনিটি বলে, সোজা ভাবে নয়, মানে লম্বালম্বি নয়, আড়াআড়ি ভাবে। লেফট হ্যান্ডের রিস্টে
ইনফিনিটি সিম্বল বানান। স্ট্যান্ডিং বানাবেন না, তাহলে 8 হয়ে যাবে। ঘুরিয়ে বানান, তাহলে ওটা দেখবেন আপনার খুব ভালো হবে। 24 লিখুন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। আপনি লাইফে নিয়ম নিয়ে আসুন, আপনার জন্য সব থেকে বড় কথা। আপনার গ্রোথ নিয়ে আসবে। সেবা ভাব নিজের মনের মধ্যে আনতেই হবে। যেখানে মন্দিরে, মসজিদে, হসপিটালে, যেখানে গিয়ে আপনার মনে হবে করতে পারেন। চাইলে আপনি এমন কিছু কাজ করুন, কিন্তু দেখানোর জন্য নয়। মন থেকে যদি না হয় করবেন না প্লিজ। আজকাল দেখি সব ভিডিওস বানাচ্ছে সেবা করে, এটা নয়। রুটিন আর ডিসিপ্লিন আছে। বেডে বসে কিন্তু একদম খাবেন না, বিছানায় বসে খাবেন না, খুব খারাপ। মাটিতে বসে খান, রান্নাঘরে খান, নিয়ম করে খান। কোন ক্ষেত্রের জন্য, কোন রঙের জন্য ভালো। এখানে আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, স্টক মার্কেট থেকে দূরে থাকবেন। 8 নম্বরে না চট করে ধনী হতে পারে না, টাকা ডুবেই যায়। মেহনত করে খায়, মেহনত করবেন তো আপনার জন্য ভালো হবে। মেহনত না করে পয়সা ইনকাম করতে যান যদি, তাহলে আপনার জন্য কিন্তু ভুল হয়ে যাবে। স্টক মার্কেট থেকে দূরে থাকবেন। স্টক আপনাকে হারিয়ে দিতে পারে। ধরুন আপনি কিছু ইনকাম করে নিয়েছেন, আপনার লোভ পড়ে গেলেন যে আরো কিছু কামিয়ে নেবো, ততক্ষণে সব ডুবে যাবে। লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে পারেন, ভীষণ ভালো। গোল্ডে করতে পারেন, প্রপার্টিতে করতে পারেন। তাড়াতাড়ি হওয়া টাকা ইনভেস্টমেন্ট একদম করবেন না। ওভারঅল যদি আপনার সংখ্যা 8, আগামী বছর প্রপার্টিতে, টিচিংয়ে, চিকিৎসাতে, আধ্যাত্মিকতা, মেডিকেল ইন্ডাস্ট্রিতে, হসপিটালে সেবা করতে পারেন, স্বাস্থ্য ঠিক থাকবে। সেবা মনোভাব নিয়ে করবেন, দেখানোর জন্য কিন্তু প্লিজ করবেন না। স্ট্রেস আপনার থাকবে, 88 নাম্বার আছে, হঠাৎ করে আপনার মনে হবে যে কি চলছে। 2, 4, 8 অ্যাভয়েড করুন। 2, 11, 20, 29, 4, 13, 22, 31 করবেন না। 8, 17, 26 করবেন না। এছাড়া যেই সময় করবেন 1 বা 5, 3 করতে পারেন। আমাকে বলুন যে কেমন আপনি কি করেন, রিসার্চ করেন কিনা। যদি না করেন তাহলে গবেষণা শুরু করুন। শনি বলে নিয়ম, শনি বলে নম্রতা, শনি বলে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। যদি নিজে থেকে আপনার জীবনে নিয়ে চলে আসেন না, তাহলে দেখবেন এই জিনিসটাই আপনার জন্য বেস্ট সাল আসবে, টাকা পয়সা আসবে। শনির যে সেকেন্ড স্বরূপটা, সংগ্রাম বাড়াবে, স্ট্রাগল বাড়াবে, সমস্যা বাড়াবে, গভর্নমেন্ট রিলেটেড সমস্যা তৈরি করবে। কারণ শনি আর 1 কিন্তু খুব কনফ্লিক্ট রয়েছে। 1 হচ্ছে গভর্নমেন্ট, সান। আমি আগেই বলেছি সূর্যের পুত্র হচ্ছে শনি, সূর্যদেবের আর এক পুত্র হচ্ছে শনি, ছায়া পুত্র, আর এক পত্নীর পুত্র। কিন্তু সূর্য খুব একটা শনিকে পছন্দ করতেন না, সূর্যদেব। তো গভর্নমেন্ট রিলেটেড সেক্টরে কিন্তু সমস্যা বাড়াবে, এই জায়গাটা থেকে কিন্তু সামলে থাকবেন। কর্ম করুন, নিয়ম করে করুন, ভালো মন রেখে করুন। শনিকে এক্সট্রিম বলা হয়, হয় দিয়ে দেবে, না হলে নিয়ে নেবে, কিন্তু ডিপেন্ড করবে এই যে শনির সেন্টারের জায়গাটা যদি আপনি যুক্ত করেন, সেটা হচ্ছে আপনার সঠিক কাজ, আর কর্মফল আপনাকে সেই জায়গায় নিয়ে আসবে। আপনাকে এবং আপনার পরিবারকে সামনে 2024 অনেক ভালো হোক। 2024 জন্য খুব শুভ, অনেক অনেক অসংখ্য শুভকামনা। অনেক ভালো থাকবেন। আবারও বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তো এখান পর্যন্তই, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।